পরীর ভোগ এই গয়না পরিচয় গোপন রেখে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে চাই। কেন বলতে চাই, ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন। আমার বয়স সবে মাত্র 15 বছর। শারীরিক সম্পর্ক বিষয়ে তেমন কিছুই জানতাম না। বন্ধুদের কাছে মাঝে মধ্যে শুনতাম আমি প্রায় প্রায় রাতে ঘুমানোর সময় আমার ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পেতে থাকি। আমি হয়তো ভাবতাম এটা হয়তো কোনো খারাপ স্বপ্ন হবে। আমি মা বাবাকে এই বিষয়ে কিছুই বলি না। আমি ছোট থেকেই পরহেজগার ছিলাম। প্রতিদিন সকালে মক্তবে যাই। আমাদের গ্রামটা অনেক নিরিবিলি। চারদিকে প্রচুর বাঁশ বাগান আর অনেক জায়গায় বকুল ফুল গাছ রয়েছে। যখন ছোট ছিলাম তখন দাদা দাদিদের মুখে শুনতাম ওই বকুল গাছে যখন ফুল ফোটে তখন নানান রকমের পরী আসতো, কিন্তু কখনো পরীগুলো মানুষের ক্ষতি করত না। দাদা দাদির মুখে ছোট থাকতে জিন ভূত পরীদের কথা শুনে এসেছি। আর বাঁশবাগান নিয়ে অনেক ভৌতিক ঘটনা রয়েছে আমাদের গ্রামে। সন্ধ্যার পর আমাদের গ্রামের মানুষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না। আমি একদিন রাতে আমার ঘরে ঘুমিয়েছিলাম। প্রতিদিনের মতন তখন আমার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। আমি তখন দেখলাম আমার শরীর ভিজে গেছে। আমি হয়তো ভাবলাম স্বপ্নদোষ হয়েছে আমার। আমি বইতে পড়েছিলাম ছেলেদের 14 থেকে 15 বছর বয়স হওয়ার পর স্বপ্নদোষ হয়। আমি বিষয়টা স্বাভাবিক নিয়ে ঘুমিয়ে গেছি। আমার প্রতিদিন স্বপ্নদোষ হয়, খাওয়া দাওয়ার রুচি কমে যায়, শরীর শুকিয়ে যায়। তখন মা আমাকে জিজ্ঞাসা করলো আমার কি হয়েছে। আমি আমার মাকে বললাম আমি প্রতিদিন রাতে দুঃস্বপ্ন দেখি। তখন মা আমার বিষয়টা বাবাকে বলে। বাবা বলল এই বয়সে এগুলো হয়, এগুলো স্বাভাবিক, চিন্তার কারণ নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার সামনে এইচএসসি পরীক্ষা, তাই গভীর রাত পর্যন্ত জেগে পড়ছিলাম। দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত 1:15। অনেক রাত হয়েছে বলে শুয়ে পড়লাম। তখন অনুভব করলাম আমার শরীরটা অনেক ভারী হয়ে গেছে আর আমার ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস অনুভব করতে লাগলাম। আর আমার শরীরে হাত দিয়ে দেখি আমার শরীরে কোনো জামা কাপড় নেই। আমি পুরো উলঙ্গ অবস্থায় শুয়ে আছি আর আমার বুকের ওপর একটা অবয়ব শুয়ে আছে। গরমের দিনের জন্য রাতের বেলায় আমি জানালা খুলে দিয়ে ঘুমাতাম যাতে ঘরে ঠান্ডা বাতাস আসে। জানালাটা খোলা থাকায় চাঁদের আলো ঘরে আসতেই চাঁদের আবছা আলোতে দেখলাম আমার উলঙ্গ শরীরের ওপর একটা কালো মেয়ের অবয়বকে আমার শরীরের সাথে খারাপ কাজ করছে। আমি চিৎকার দিব কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি ছোট থাকতে পরহেজগার থাকার কারণে অনেক কষ্টে আয়াতুল কুরসির প্রথম থেকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়লাম। তখন অনুভব করলাম আমার শরীরটা অনেক হালকা হয়ে গেছে। আমার সাথে এমনটা প্রায় প্রায় হতো, কিন্তু কখনো নিজে চোখে দেখিনি। আর জামাকাপড় সব ঠিকঠাক পেতাম। রাতে আমার ঘুম আসে না, আমি সারা রাত জেগে জেগে কাটিয়ে দিই। তখন দূর থেকে ফজরের আজানের ধ্বনি আসতে লাগলো আর চারদিকে পাখির কিচিরমিচির শব্দ। আমি ঘুম থেকে উঠে জামাকাপড় ঠিক করে অজু করে নামাজ আদায় করে মাকে বললাম, মা, আমি রাতে ঠিকঠাক মতো ঘুমাতে পারি না, আমি অনেক বাজে স্বপ্ন দেখি আর আমি আমার ঘরে কারো আসার উপস্থিতি অনুভব করি। মাকে সত্যিটা কিভাবে বলি একজন ছেলে হয়ে? মা বলল, চিন্তার কারণ নেই, আজকে রাতে আমি তোমার ওপর নজর রাখবো। আমার সামনে এসএসসি পরীক্ষা, তাই সকাল সকাল কোচিং গেলাম। কোচিং শেষ করে স্কুলে গেলাম। তখন আমাদের আইসিটি স্যার আমাকে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে? ঠিকঠাক ক্লাসে মন থাকে না, আমি লক্ষ্য করেছি তুমি কি যেন ভাবো। আমি তখন স্যারকে বললাম, স্যার তেমন কিছু না, আমার শরীরটা কিছুদিন ধরে খারাপ লাগছে। আমি ক্লাস শেষ করে আমাদের পুরনো স্কুল মাঠে বসে বসে ভাবতে লাগলাম কালো মেয়ের অবয়বটার কথা। তখন দূর থেকে মাগরিবের আজানের শব্দ আসলো। আমি বাড়ি গিয়ে নামাজ পড়তে বসলাম। অনেক সময় পড়ার পর মা আমাকে রাতের খাবারের জন্য ডাকতে লাগলো। বাবা মায়ের সাথে রাতের খাবার খেয়ে আমার রুমে ঘুমিয়ে পড়লাম। আমরা গ্রামে থাকার সুবাদে আমাদের বড় টিনের ঘর, আমার ঘরে একটা জানালা রয়েছে আর সেই জানালা দিয়ে ঘরের ভেতরে সবকিছু দেখা যায়। আমি ঘুমানোর পর রাতে মা আমার জানালার পাশে গিয়ে নজর রাখতে লাগলো রাতে আমার ঘরে কে আসে, আমি কার উপস্থিতি অনুভব করি। রাত আনুমানিক 12টা হবে মায়ের ভাষ্য মতে। আমি ঘুমিয়ে যাওয়ার অনেক সময় পর আমি তোর আর তোর রুমের দিকে নজর রাখছিলাম। তখন আমার চোখ যায় তোর রুমের বাহিরের দিকে জানালার কাছে। আমি দেখতে পেলাম
অনেক দূর থেকে একটা কালো মেয়ের অবয়বকে উড়ে এসে তোর জানালার কাছে থেমে যায়। আমি ভয়েতে চুপ হয়ে যাই আর সবকিছু দেখছি। কালো মেয়ের অবয়বটাকে জানলা দিয়ে অদৃশ্যভাবে তোর ঘরের ভেতরে প্রবেশ করে আর আস্তে আস্তে তোর খাটের কাছে যায়। আমি দেখলাম তুই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে রয়েছিস। তারপরে আস্তে আস্তে কালো অবয়বটা তোর মাথার কাছে গিয়ে তোর ঠোঁটের ওপর একটা চুমু খেলো আর তোর পুরো শরীর কামুক নজর দেখতে লাগলো। আমি তখন চিৎকার দিয়ে উঠলাম। তখন অবয়বটা রাগান্বিত হয়ে আমার দিকে তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। আমার চিৎকার শুনে তোর বাবা দৌড়ে আমার কাছে ছুটে আসে আর জিজ্ঞাসা করে আমি কেন চিৎকার দিয়েছি। মা তখন বাবাকে সবকিছু খুলে বলে। বাবা মায়ের কথা শুনে বলতে লাগলো, বিষয়টা আসলেই স্বাভাবিক, আমি কালকে বিকেলে একজন কবিরাজকে নিয়ে আসব। আমার সকালে ঘুম ভাঙলো। তখন মা আমাকে জিজ্ঞাসা করলো কালকের রাতের বিষয়ে আমি কিছু জানি কিনা। আমি মাকে বললাম আমার কিছু মনে নেই কালকের রাতের কথা। তখন মা বুঝলো ওই মেয়ের কালো অবয়বটা যখন আসে তখন আমার কোনো হুঁশ থাকে না। বাবা বিকালবেলায় একজন কবিরাজ নিয়ে আসে। কবিরাজ এসে চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। তখন কবিরাজ বলল আমার রুমটা দেখবে। তখন কবিরাজ ঘরে চলে গেল আর আমার রুমে পা দেওয়ার সাথে সাথে ঘর থেকে দৌড় দিয়ে বাইরে বের হয়ে আসলো আর আমার বাবাকে বলল আমাকে মাফ করবেন, আমি এই কাজ করতে পারবো না। আপনার ছেলের ওপর স্বয়ং ইবলিস জিনের কন্যার নজর পড়েছে, আমরা যাকে পরি বলি। কবিরাজ আরও বলল কোনো একজন ভালো কবিরাজ এনে দেখেন, নয়তো আপনার ছেলের অনেক ক্ষতি হয়ে যাবে। এই কথা বাবাকে কবিরাজ বলে তাড়াতাড়ি করে চলে গেল। বাবা মায়ের মুখে চিন্তার ছাপ পড়ল। বিকেল গড়িয়ে রাত হলো। আজকে আমি রাতে ঘুমানোর সময় বাবা মায়ের কাছে ঘুমালাম। তখন রাতে স্বপ্ন দেখলাম একটা কালো মেয়ের অবয়বকে আমাকে বলছে বাড়িতে কোনো কবিরাজ আসলে আমার বড় ধরনের ক্ষতি করবে, আর এই কথা আমার বাবা মাকে যেন আমি না বলি, আর যদি বলি তাহলে আমার বাবা মায়ের বিপদ হবে। এই স্বপ্ন দেখার সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি ফজরের আজানের শব্দ শুনতে পাই। আমার বাড়ির চারদিকে বাঁশ বাগান থাকার কারণে পাখির কিচিরমিচির শব্দ আসতে লাগলো। আমি ঘুম থেকে উঠে ভাবতে লাগলাম আর আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম এই বিপদ থেকে যেন মুক্তি পাই। তখন মা আমাকে বলল অজু করে নামাজ পড়ে আসো, আমি তোর জন্য খাবার দিচ্ছি। আমি মায়ের কথায় সম্মতি দিয়ে বললাম আচ্ছা মা, ঠিক আছে। তখন আমাদের বাড়িতে আমার বাবার দুঃসম্পর্কের এক ভাই আসে। আমি আপনাদের এই ঘটনা বোঝানোর জন্য আমার নামসহ সকলের ছদ্মনাম ব্যবহার করছি। তখন আমার বাবার দুঃসম্পর্কের ভাই এসে আমার মাকে বলল আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? মা সালামের উত্তর দিয়ে বলল আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? সে বলল আলহামদুলিল্লাহ ভালো। তখন বাবা ঘর থেকে বের হয়ে বলল কেমন আছিস জয়নাল, আমাদের বাড়িতে কি রাস্তা ভুল করে চলে আসলি? আমার বাবার দুঃসম্পর্কের ভাইয়ের নাম হলো জয়নাল। তখন জয়নাল চাচা বলল আরে না ইব্রাহিম, অনেক দিন হয়েছে তোর সাথে দেখা হয় না। তুই তো জানিস আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, হাতে সময় থাকে না, তাই অল্প সময় বের করে তোর আর ভাবির সাথে দেখা করতে আসলাম।